টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি। কাস্টমারের আসার কথা ছিল 12টার সময়। আমি ওই ট্রেনটা ধরে এসেছিলাম, আর এই ট্রেনটা মানে শিয়ালদা থেকে যেটা আসছে এটা ধরে বজবজে ব্যাক করব বলেছিলাম যে এই 12টার মধ্যে আসতে, তাহলে আরামসে এখন বাজে প্রায় 12:15 আমি ট্রেনটা পেয়ে যেতাম। কিন্তু কাস্টমারের ভুলের জন্য আমি ট্রেনটা পাবো না। আর এই বজবজ লাইনের ট্রেন একবার মিস হওয়া মানে অনেকটা দেরিতে, মানে এখন এই ট্রেনটা চলে গেলে নেক্সট ট্রেনটা আসবে 1:30 কি 1:35 নাগাদ আসবে। এই দেখুন আমার চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি ধরতে পারছি না। মানে এটা যে কি গা কচকচ করছে সেটা কাস্টমার বুঝবে না। কাস্টমারের কথা হচ্ছে তার পুজো দিচ্ছে আর কি, সে আগে মানে আমাকে আগে ইনফর্মও করেনি সে পুজো দিচ্ছে, কিন্তু সে তার জন্য জাস্ট চোখের সামনে দিয়ে ট্রেনটা আমার বেরিয়ে যাচ্ছে। এবার 1.5 ঘন্টার অপেক্ষা। আমাকে বলেছে যে এক্সট্রা পে করে দেবে। কত বড় অডাসিটি! টাকা দিয়ে যেন সব কিছু কেনা যায়। এই যে আমার 1.5 ঘন্টা সময়টা নষ্ট হবে, এই সময়টা আমার কিনতে পারবে? আমার এর ফলে যা যা কাজগুলো হতো সেগুলো কিনে নিতে পারবে? টাকা থাকলেই সব কিছু হয় না, এটা কাস্টমাররা বোঝে না। জাস্ট চোখের সামনে দিয়ে ট্রেনটাকে বেরিয়ে যেতে দেখলাম, ধরতে পারলাম না। আমাকে বলতেই পারতো যে লেট হবে আসতে, আমি তাহলে সেই বুঝে ট্রেনে উঠতাম। সেটা তো বললোই না, উল্টে তখন ধরে লেট করালো। এখনও আসেনি, ইভেন এখন ফোনটা পর্যন্ত ধরছে না, কারণ সে পুজো দিচ্ছে। তাই পুজো দেওয়ার প্ল্যান তার আগে জানার ছিল না যে সে পুজো দেবে। আমাকে সেটা বলতে পারতো, আমি তাহলে সেই বুঝে তো বেরাতাম। সময়ের যেন কোনো মূল্য নেই। কি বলবো, মানে বেসিক সেন্সগুলো যে কোথায় এরা রেখে আসে, মানে গা হাত পাটা জাস্ট রি করছে। আবার উল্টে বলছে না কি পে করে দেবে ওর টাকা দিয়ে আমাকে, মানে আমার সময় কিনে নেবে। কত ইজি না লোকের কাছে বলাটা। মানে এদের মানে মানসিকতাটা দেখে আমি ভাবি যে এরা কীভাবে মানুষের সময়টাকে নষ্ট করে। রীতিমতো দাঁড়িয়ে আছে এই যে কেক নিয়ে, এখনও তার আসার কোনো পাত্তা নেই। আমি তার টাইমে চলে এসেছিলাম, 12টা মানে 12টাতে এসেছি, আর এখন বাজে 12:20, 15-20 হবে। হ্যাঁ, 12:19। ট্রেনটা বেরিয়ে গেল, এবার 1:30 কি 1:35 ট্রেন, বসে থাকতে হবে। চলো, আর কি করব। এদের এরকম কি বলবো অপদার্থতার মতো কাজকর্মের জন্য আমাকে মাশুল গুনতে হবে।